আমরা সবাই অবগত আছি যে গত সপ্তাহে আমাদের যে কথা আলোচনা হয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদের হেফাজত করেছেন এবং করবেন। আর যতদিন পর্যন্ত ঈমানওয়ালা দুনিয়ায় আছে আল্লাহ পাক দুনিয়ার নিজামকে বাকি রাখবেন। ঈমানওয়ালা যখন দুনিয়া থেকে সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোনো নিজাম আর বাকি রাখবেন না, দুনিয়াকে শেষ করে দেবেন। এই কথা আলোচনা হতে হতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সঙ্গে যে একটা বিশাল ঘটনা ঘটেছিল, যে বাহ্যিক দিক দিয়ে মুসলমানদের বিভিন্ন ফিতনা এবং বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই অবস্থাতেও যদি মুসলমান ঈমানওয়ালা আল্লাহ পাকের উপরে সম্পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখে আর ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে সাহায্য চায়, তো রব্বুল আলামিন অবশ্যই মুসলমানদেরকে হেফাজত করেন এবং সাহায্য করেন। সুলহ হুদাইবিয়া সম্পর্কে আমরা ঘটনা শুনছিলাম যে বাহ্যিক দিক দিয়ে কিন্তু ঘটনাটা অস্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ধৈর্য ধরার কারণে আর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের উপরে পাক্কা এবং জমে থাকার কারণে আল্লাহ তো সাময়িকভাবে তাদের অন্তরের মধ্যে কষ্ট পৌঁছেছিল, কিন্তু রব্বুল আলামিন একটা বড় সময় অর্থাৎ কিয়ামত পর্যন্ত সুখের জন্য আল্লাহ পাক ইসলামকে বুলন্দ করে দিয়েছিলেন। যেখানে তাওয়াফ করতে যাওয়া এবং উমরা করতে যাওয়া তাদের বাধা পড়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বছর না ঘুরতে ঘুরতেই কিছুদিনের মধ্যেই মক্কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করে মুসলমানদের হাতে দিয়ে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত এর চাবিকাঠি, এর তত্ত্বাবধান ঈমানওয়ালাদের হাতেই থাকবে। কিছুক্ষণ হয়তো কষ্ট হয়েছিল, সুলহ হুদাইবিয়ার সন্ধিকরণ যখন হচ্ছিল বিভিন্ন রকম এমন প্রস্তাব মুশরিকিনদের তরফ থেকে আসছিল যেগুলো সহ্য করার মতো নয়। শুধু তাই নয়, প্রিয় হাবিবের স্বপ্ন এটা কখনো মিথ্যা হতে পারে না, কারণ প্রত্যেকটা নবীর স্বপ্ন হলো ওহী। তো আল্লাহ রসুল যখন স্বপ্ন দেখেছেন যে আমরা উমরা করব, সাহাবাই কেরাম কেউ হালাক করতে চাচ্ছিলেন না এবং কুরবানির হাদি যেটাকে কুরবানি করতে চাচ্ছিলেন না। ঘটনা মনে পড়ছে কি? তো সাময়িকভাবে মুসলমানদের এই কষ্ট সহ্য করতে হলেও আল্লাহ রাব্বুল আলামিন পরে তাদেরকে দীর্ঘ দিনের জন্য আল্লাহ পাক তাদেরকে উপহার স্বরূপ মক্কা এবং বাইতুল্লাহকে দিয়ে দিয়েছেন। যখন খুশি তোমরা উমরা করো, যখন খুশি তোমরা হজ করো। তো সেই সূত্রে আজকের আলোচনা করব আল্লাহ পাকের গায়বী মাদদ কাদের উপরে আসে। সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, 26 পারায় সূরা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেকটা সাহায্য কেন, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ পাক তার মুখাপেক্ষী নয়, সাহায্যের মুখাপেক্ষী আল্লাহ পাক নন, মুহতাজ নন। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম এখানে ব্যাখ্যা করেছেন, যেমন ইমামে তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারিতে তিনি নিয়ে এসেছেন যে ইয়ানসুরুল্লাহ, আল্লাহকে সাহায্য করার অর্থ হলো দীন আল্লাহ ওয়া দীন রাসূলি, আল্লাহ পাকের দিন এবং রসুলের দিনকে সাহায্য যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়ে আসেন শারা'a দীনুল ইসলাম, ইসলামের শরিয়াতের যে সমস্ত বিধান রয়েছে সেগুলোর যে সাহায্য করবে আল্লাহ পাক তাকে সাহায্য করবে।
সুতরাং প্রত্যেকটা মুমিনের জিম্মাদারি আল্লাহ পাকের মাদদ অর্জন করার জন্যে, আল্লাহর গায়বী সাহায্য নেওয়ার জন্যে দ্বীনের হেফাজত করা, দ্বীনকে সাহায্য করা। দ্বীনকে সাহায্য করার অর্থ কি? দেখুন, আমি আগেও বলেছিলাম, এখানে একটা কথা ছোট্ট করে বলে দিই। কোরআনের আয়াতের যে শাব্দিক অর্থ তর্জমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবে। কেউ যদি কোনো তাফসীর এবং কোনো উলামাদের ব্যাখ্যা না নিয়ে যদি শুধুমাত্র এই বাংলা যে কোরআন আছে তার তর্জমা দেখে আর এটাই তার মনের মধ্যে রাখে যে আল্লাহকে সাহায্য করা, শয়তান কিন্তু তার মধ্যে ওয়াসওয়াসা দেবে যে আল্লাহ তো কোনো কিছু মুখাপেক্ষী নয়, তার আল্লাহ সাহায্য কেন করব? এখান থেকে অনেক প্রশ্ন তৈরি হবে। এই জন্যে কোরআন এবং হাদিসকে বোঝার জন্য উলামাদের ব্যাখ্যা আর উলামাদের অনুকরণ ছাড়া কোনো মানুষ যদি নিজে নিজে মাথা মারে তাহলে কিন্তু সে পথভ্রষ্ট হবে, এটা 100%। তো এখানে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। যেমন আল্লাহর দ্বীনকে সাহায্য কোনো মানুষ তার পরিবার, তার আত্মীয় স্বজন ছেড়ে তার নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় মেহনত করছে আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য। উলামায়ে কেরাম বছরকে বছর 14টা 15টা বছর মায়ের কোল ছেড়ে, পরিবার ছেড়ে, ডাল পানি খেয়ে আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য, দ্বীনের হেফাজত করার জন্য তারা মেহনত করছেন। কেউ আল্লাহ পাকের দ্বীনকে সাহায্য করছেন কোনো মক্তব এবং মাদ্রাসার বাচ্চাকে সাহায্য করে, কেউ আল্লাহর দ্বীনকে সাহায্য করছেন লেখালেখির মাধ্যমে, কেউ আল্লাহর দ্বীনকে সাহায্য করছেন ওয়াজ ও নসিহাতের মাধ্যমে, কেউ আল্লাহর দ্বীনকে সাহায্য করছেন ইমামতের মাধ্যমে, কেউ খিতাবতের মাধ্যমে, কেউ কিতাবতের মাধ্যমে, কেউ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। এই সমস্ত রকম সাহায্য, এটাই হলো আল্লাহ পাকের দ্বীনের সাহায্য। চাই সে যে লাইন থেকে হোক, দ্বীনকে উপকার করার জন্য যে মেহনত করছে, মাদ্রাসার মেহনত, মক্তবের মেহনত, খিতাবতের মেহনত, কিতাবতের মেহনত, ইমামতের মেহনত, সাদাকাতের মেহনত, সমস্ত কিছুর মেহনত যারা করছে, এটাই হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আর যদি মুসলমান এর উপরে জমে থাকতে পারে, আল্লাহর দ্বীনকে সাহায্য করা অর্থাৎ আল্লাহর দ্বীনের প্রতি সে যদি সজাগ হতে পারে যে আল্লাহ পাকের দ্বীনে ইসলামের উপরে কোনো রকম আঁচড় না আসে, দ্বীনে ইসলামের উপরে কেউ হস্তক্ষেপ না করতে পারে, দ্বীনে ইসলামকে কেউ ছোট না করতে পারে, এই জন্যে সে যে যত রকমের মেহনত আছে সমস্ত মেহনত হলো আল্লাহর দ্বীনের জন্য মেহনত করা। তো আল্লাহর দ্বীনের জন্য যদি কেউ মেহনত করে, আল্লাহ পাক বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো অর্থাৎ আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর যদি তোমরা দ্বীনের উপরে জমে থাকো, রব্বুল আলামিন তোমাদেরকে ওই দ্বীনের উপরে অবিচল এবং অটল রাখবেন। যদি দ্বীনের প্রতি জমে থাকার মেহনত তোমাদের হয়, যেমন আমরা প্রত্যেকেই জানি দুনিয়ার কোনো জিনিস অর্জন করতে গেলে তার জন্য কষ্ট এবং সাধনা অত্যন্ত জরুরি। কষ্ট এবং সাধনা ছাড়া কেউ কোনো জিনিস অর্জন করতে সক্ষম নয় বা পারে না, এটা সম্ভবই না। আপনার পায়ের কাছে একটা সোনার ঢিলা পড়ে আছে, আপনি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনি কষ্ট করে নিচু হয়ে ওটাকে হাত দিয়ে না ধরবেন, ওর থেকে আপনি কিছু নিতে পারবেন না। আপনি যদি 24 ঘন্টা ওই সোনার সামনে দাঁড়িয়ে থাকেন আর আপনি ভাবতে থাকেন যে সোনাটা আমার হাতে চলে আসুক, এটা সম্ভব নয়। তার জন্য কতটুকু পরিমাণ কষ্ট এবং সাধনা আপনাকে করতে হবে। ঠিক এই রকম আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্যে আমাকে আপনাকে কিন্তু সাহায্য করার জন্যে আমাদেরকে কিন্তু মেহনত এবং মুজাহাদা অবশ্যই করতে হবে। মেহনত এবং মুজাহাদা যেখানে যতটুকু পরিমাণ প্রয়োজন সেখানে ততটুকু পরিমাণ করা। কখনো দেখা যাচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে যাকাতের বিধান আসছে, সেখানে অন্তর এবং দিলের মধ্যে একটা কষ্ট অনুভব হয় যে নিজের জমানো পয়সা নিজে যে বার করে দিচ্ছি, এই জায়গায় এতটুকু কষ্ট এবং সাধনা দিয়ে আল্লাহর দ্বীনকে হেফাজত করা, সাহায্য করা, এটা আমার জন্য জরুরি।
মসজিদের মাইকে আজান হয়েছে, আজান হওয়ার পরে জামাতের সময় হয়ে আসছে, আমার সুন্দরভাবে পোশাক পরিধান নিয়ে আমাকে ওযু করে পাক পবিত্র হয়ে আল্লাহর ঘরের দিকে আমাকে যেতে হবে। অতটুকু কষ্টের মাধ্যমে আল্লাহর দ্বীনকে হেফাজত আমাকে করতে হবে। ঠিক এইরকম আমার পাশের বাড়ি কেউ অভাব অনটনে রয়েছে, মুসলমান ভাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী তাকে সাহায্য করা, অতটুকু পরিমাণ সাহায্য করা আমার জন্য জরুরি হয়ে যাবে। আমার পরিবারের মধ্যে কেউ বেনামাজি হয়ে আছে, কেউ গুনাহের কাজে লিপ্ত আছে, আমি একজন উম্মতে মুহাম্মাদি হিসেবে, প্রত্যেকেই এক একজন কিন্তু দ্বীনের দায়ী, সেই হিসাবে আমাকে কিন্তু আমার ওই পরিবারের মানুষকে গুনাহ থেকে রুখতে হবে এবং সৎ কাজের আদেশ করতে হবে। এটা আমার জন্য ফরজ, এটা আমার জন্য জরুরি। সুতরাং বিভিন্ন পন্থা যতটুকু যেখান দিয়ে হোক আল্লাহর দ্বীনের জন্য সাহায্য প্রয়োজন যদি আমরা করি, আল্লাহ পাক ঠিক এইরকম গায়বীভাবে আমাদেরকে সাহায্য করবেন। বর্তমান পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা 2 সপ্তাহ আলোচনা করছি এবং সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে সমস্ত সময় এসেছে সেগুলো আমাদের সঙ্গে মিলাচ্ছি। আমাদের কিন্তু ওই রকম ঈমানওয়ালা হওয়ার প্রয়োজন, তবে আল্লাহ পাকের তরফ থেকে ওই রকম মদদ আসবে এবং বাতিল ধ্বংস হবে। আমরা এখনো পর্যন্ত কিন্তু ঈমানি মেহনত আর ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে মজবুত রাখার জন্য, ঈমান আমার যে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ঈমান আমার থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঈমান আমার থেকে চলে যাচ্ছে, এটা আমি ধরে রাখবো কিভাবে, আঁকড়ে ধরবো কিভাবে, ঈমানকে স্বচ্ছ বানাবো কিভাবে, যে ঈমান আমাকে পথ দেখাবে, যে ঈমান আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাবে, যে ঈমান আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে জানাবে, যে ঈমান আমাকে ভালো কথা এবং ভালো কাজ করার উপরে উৎসাহ প্রদান করবে। এই মেহনত আমরা কিন্তু করছি না। ফলে দুনিয়ার যেমন পরিস্থিতি আসুক না কেন, যদি আমরা সাহাবাদের নকশে কদম এবং সাহাবাদের মতো ঈমান না বানানোর প্রচেষ্টায় থাকি, তাহলে কিন্তু আল্লাহর মদদ আমরা হাসিল করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ইতিহাস হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি রেখেছেন সাহাবায়ে কেরামের সঙ্গে এবং আমাদের পূর্বে উম্মতের সঙ্গে কেমন কেমন হালাত এসেছিল, সেই হালাতে তারা আল্লাহ পাকের উপরে ইয়াকিন আর বিশ্বাস রাখার কারণে আল্লাহ পাক কেমনভাবে তাদেরকে সাহায্য করেছেন যুগে যুগে। আর সেই রব্বুল আলামিন আজও আছেন, সেই রব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম। ওই আল্লাহর সঙ্গে যদি আমরা সেই সম্পর্ক গড়তে পারি, তাহলে কিন্তু দুনিয়ার কোনো বাধা বিপত্তি মুসলমানদেরকে আর হেনস্থা করতে পারবে না। এই জন্য ভাই আমি হাত জোড় করে গত সপ্তাহে আমি আবেদন করেছিলাম, যারা যারা আমরা মেনেছি আল্লাহ তাদেরকে কবুল করুক, যারা মানতে পারিনি আল্লাহ তাদেরকে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু সেই রকম বেপরোয়াভাবে লাপরোয়াভাবে চললে আর হবে না। আমাদের কিন্তু যে সময়টা চলছে এটা খুব কঠিন সময়। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক না গড়তে পারি, নিজের আমলকে যদি সঠিক না করতে পারি, নিজে যদি একজন পাক্কা সাচ্চা এবং পরিষ্কার ঈমানওয়ালা না হতে পারি, তাহলে কিন্তু আমি ধ্বংস হয়ে যাবে, এটা অনিবার্য। আর যদি আমি সাহাবায়ে কেরামের সেই শিক্ষা, রসুলের সেই শিক্ষা, তাদের উপরে যে সময় এসেছিল সেই সময়ে তাদের যে ধৈর্য ধারণ করা এবং রসুলের অনুসরণকে অটুট রাখা, আল্লাহ পাকের বিধানকে আরও আঁকড়ে ধরা, আল্লাহ পাকের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়া, এই সমস্ত নিদর্শন এবং ইতিহাস কিন্তু আমাদের চোখের সামনে জ্বলজ্বল করে ঝলঝল করছে। আমরা যদি সেগুলো না আঁকড়ে ধরি, তাহলে কিন্তু আমরা পরিবর্তন হব না। দিনের পর দিন আমাদের অবস্থা কিন্তু আরও শোচনীয় হবে, আরও খারাপ হবে। আল্লাহ পাক সকলকে হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। এই সূত্রে আমি একটা ঘটনা এখানে বর্ণনা করি। সুনানে কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি, ওই সুনানে কুবরার মধ্যে 3 নম্বর খণ্ডে 354 নম্বর পৃষ্ঠা একটা রিওয়ায়াত তিনি নিয়ে এসেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় দুটো বড় বড় ইহুদিদের কবিলা ছিল, বনু নজির আর বনু কুরাইজা। আমরা প্রত্যেকেই জানি বনু নজির এবং বনু কুরাইজার সঙ্গে মদিনায় আল্লাহ রসুল আসার পরেই তাদের সঙ্গে চুক্তি এবং সন্ধি করলেন। আলোচনায় তিনি বসলেন যে আমরা মদিনায় কোনো রকম কোনো খুন খারাপি না হয়, মদিনায় কোনো রকম কোনো ঝামেলা না হয়, এই কারণে মুসলমান যারা আছি তারা
এবং ইহুদিদের এই যে দুটো কাবিলা বানু নাজির এবং বানু কুরাইজা, আমরা একে অপরের ভাইয়ের মতো থাকব, একে অপরের সাহায্যের হাত বাড়াবো। আর অন্য কোনো জায়গা থেকে যদি আমাদের উপরে আক্রমণ করে, মুসলমান এবং ইহুদি আমরা চুক্তিতে আমরা আবদ্ধ হলাম, একে অপরের মদত করব। কোনো ইহুদি ভাইদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাকে আমরা সাহায্য করব, কোনো ইহুদি ভাইদের মধ্যে যদি কেউ বিপদে থাকে তাকে আমরা সাহায্য করব। সুতরাং মিল মোহাব্বত, একে অপরের সঙ্গে মিলেমিশে চলা এবং খুন খারাপ না করা এবং একে অপরের বিপদে পাশে দাঁড়ানো, এই চুক্তি সম্পূর্ণ হলো। বানু নাজির এবং বানু কুরাইজা ইহুদি গোত্র এবং মুসলমান দুই ধর্মের মতপার্থক্য থাকা সত্ত্বেও খুব মিল মিলাপের সঙ্গে খুব ভালোভাবে চলছিল। হঠাৎ করে চতুর্থ হিজরিতে, হিজরতের চার বছর পর চতুর্থ হিজরিতে কোনো একজন মুসলমানের হাতে মক্কার মুশরিকদের দুজন ভুলভাবে নিহত হয়। মক্কার দুজন মুশরিককে শত্রু হিসেবে চিনতে না পেরে মেরে দিয়েছেন, নিহত হয়েছে। হওয়ার পরে মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা তারা দিয়াত এবং আর্থিক জুরমানা লাজিম করে দিল মদিনাবাসীদের উপরে, যে দুজন মারা গেছে এদের জন্য আর্থিক কিছু জুরমানা তাদের উপরে চাপিয়ে দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সন্ধি ছিল বনি কুরাইজা এবং বনি নাজিরদের সঙ্গে মুসলমানদের, সেই সূত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থ করলেন যে যেমন মুসলমানদের থেকে কিছু আর্থিক সাহায্য নেওয়া হবে, ঠিক এইরকম সন্ধিতে যেহেতু বনু কুরাইজা এবং বনু নাজির আছে তাদের থেকেও কিছু নেওয়া হবে, নিয়ে আর্থিক যে জুরমানাটা সেটা মক্কার কুফফারদেরকে বা মুশরিকদেরকে দেওয়া হবে। সেই সূত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে তিনি চলে গেলেন ওই বানু নাজির গোত্রে। বানু নাজির গোত্রে যাওয়ার পরে, বানু নাজির এরা ইহুদি, যাদের জাতের মধ্যে গণ্ডগোল রয়েছে, তারা সামনে যতই ভালো হোক না কেন ভিতরে তারা ওই রকমই হবে। ঠিক এই রকম ইতিহাস এবং পরিস্থিতি আমাদের ভারতেরও হচ্ছে। যাদের সূত্রে গণ্ডগোল, তারা কখনো কোনো না কোনো দিন আপনাকে ক্ষতি পৌঁছাবেই, যতই সে চুপচাপ থাকুক না কেন। আমরা এই জায়গায় ব্যাখ্যা করতে চাচ্ছি না, প্রত্যেকেই বুঝতে পারছি। একটা সময় ছিল আমরা শান্তিতে ছিলাম, কিন্তু একটা সময় এমন এসে গিয়েছে যে আমরা কেউ অন্তরের দিক দিয়ে শান্তিতে নেই, কেউ নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বানু নাজির গোত্রে সাহাবাদেরকে নিয়ে গেলেন, তো ইহুদিরা ওরা যদিও সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু ওদের ভিতরে গণ্ডগোল। তো ওরা চক্রান্ত করলো যে আজকের একটা সুযোগ আছে, সুতরাং ওরা আলোচনা করলো যে আল্লাহ রসুলকে দেওয়ালের একটা পাশে বসিয়ে দেওয়া হবে, দেওয়ার পরে ওনাকে চক্রান্ত করে মেরে দেওয়ার প্ল্যান করা হবে। ওখানে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কোনো সিকিউরিটি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বানু নাজিরের যে সর্দার ছিল সে বলল যে এক কাজ করুন, আপনি এই ঘরের এই ধারে গিয়ে বসুন, আমরা আলোচনা করে আসছি কে কতটুকু পরিমাণ সাহায্য করবে বা কে কতটুকু পরিমাণ আর্থিক দান দেবে, আমরা সেটা আলোচনা করে আসি। কিন্তু ওদের চক্রান্ত ছিল আল্লাহ রসুলকে মেরে দেওয়া। আর ওরা বাইরে গিয়ে ওরা আলোচনা করছে, কি আলোচনা? যে মান রাজুলুন ইয়ানু আলা হাযাল বাইত, আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই ঘরের দেওয়ালের উপর উঠবে, ফায়ুকি আলাইহি সাখরাতান, আর মুহাম্মাদের উপরে একটা পাথর ফেলে দেবে, দেওয়ার পরে ফায়াকতুলুহু বিহা, আর ওই পাথর ফেলে দিয়ে মুহাম্মদকে মেরে দেবে, এমন কেউ আছে? তারা লুকিয়ে লুকিয়ে গোপনে আলোচনা করছে। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার ওয়াদা আল্লাহ পাক করেছেন। যেমনটা মুসলমানদেরকে, সাহাবাদেরকে এবং আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, যারা আল্লাহ উপরে ইয়াকিন রাখে, যারা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক রাখে, তাদেরকে আল্লাহ পাক যেমন সাহায্য করেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সূরা মাইদার 67 নম্বর আয়াত আল্লাহ পাক ওয়াদা করেছিলেন যে রাসূল আমি আপনাকে সাহায্য করব আপনার শত্রুদের থেকে, মানুষের থেকে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, আপনি আমার প্রিয় হাবিবকে বলে দিন ওই যে দেওয়ালের পাশ থেকে যেন উনি সরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ালের পাশ থেকে সরে আসলেন। আসার পরে উনি বাইরে বার হয়ে গেলেন এবং সাহাবাদেরকে বললেন, তোমরা এখানে থাকো, কেউ ভিতরে যাবে না, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো তোমরা এখান থেকে সরবে না। আল্লাহ রাসূল বললেন, আমি কোনো দরকারে যাচ্ছি বলে আল্লাহ রাসূল ওখান থেকে সরে পড়লেন। ইহুদিদের মধ্যে একজন
ব্যক্তি, যার নাম ছিল আমর বিন জাহাস, ও রাজি হয়ে গেল যে আল্লাহ রসুলের উপরে পাথর ফেলার জন্য। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখান থেকে আল্লাহ রসুল সাল্লামকে এমনভাবে হেফাজত করেছেন। ঠিক এইভাবে আল্লাহ পাক গাইবী মাদদ দ্বারা মুসলমানদেরকে পর তিনি হেফাজত করেছেন এবং তার দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। তো সেখানে বলুন, না কোনো সিকিউরিটি, না কোনো সিসিটিভি ক্যামেরা, না কেউ ইনফরমার মানে ইনফরমেশন দেওয়ার জন্য কেউ নেই, কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার কোনো নিজাম না দিয়েও ফারিস্তাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে এমনভাবে হেফাজত করেন। 10 পারার মধ্যে এসেছে সূরা আনফাল, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। বদরের যুদ্ধে 313 জন সাহাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তারা মদদ চাইলেন, সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফারিস্তাদেরকে লড়াকু হিসেবে, সৈন্য হিসেবে পাঠিয়ে দিলেন আর মুসলমানদেরকে বিজয় দান করলেন। আল্লাহর উপরে তাদের ভরসা ছিল, আল্লাহর উপরে তাদের বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল, তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে মজবুত ছিল। এই জন্য কোনো সংখ্যা নয়, আর কোনো হাতিয়ার নয়, আর কোনো আপনার কোনো রকম কোনো সাহায্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুসলমানদেরকে মদত করেন ফারিস্তাদের দ্বারা, প্রাকৃতিক কোনো জিনিস দ্বারা। আরেকটা ঘটনা আমরা লক্ষ্য করি, এ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমনভাবে মদত করেছেন। ঠিক এই রকম এই দালাইলুন নবুওয়া কিতাবের ইমাম বাইহাকি রহমাতুল্লাহ 6 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠায় আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। এর আগে একটা জিনিস জানি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু ছিলেন ইয়ামানের বাসিন্দা, আর কবিলায় দাউস গোত্রের তিনি বাসিন্দা ছিলেন। আর কবিলায় দাউস গোত্রের একজন বড় ব্যক্তি ছিলেন, যার নাম ছিল তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কিন্তু ইসলাম মানে হিজরতের 7 বছর আগে মক্কায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন। আর হযরতে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ইসাবা ফি তামিজিস সাহাবা, এই কিতাবের মধ্যে উনি লিখেছেন হযরতে তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার মেহনতেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। যাই হোক, এই ঘটনার দিকে যাই। দালাইলুন নবুওয়ার মধ্যে 6 নম্বর খণ্ডে 123 নম্বর পৃষ্ঠায় ইমাম বাইহাকি রহমাতুল্লাহ যে রিওয়ায়াত নিয়ে এসেছেন, ওই রিওয়ায়াতটা খেয়াল করি। ওই কবিলায় দাউস, যে গোত্রের হযরত তুফাইল বিন আমর দাউসি এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোত্রের মানুষ, ওই গোত্রের একজন মহিলা ছিলেন যার নাম ছিল উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে শাকিক, শাকিকের আম্মা। তো উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি বা রাসূলের সঙ্গে মোলাকাত হয়নি। ইসলামের মেহনত হযরত দাউসি, ওই তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলার মেহনতে ওনাদের কবিলায় যে ইসলামের প্রচার হয়েছিল, প্রসার হয়েছিল, তার মধ্যে থেকে উনি ইসলাম গ্রহণ করেছেন রমজান মাসে। রমজান মাসে ইসলাম গ্রহণ করার পরে উনি ওনার গোত্রের সঙ্গে আলোচনা করলেন যে আমাকে নিয়ে আল্লাহ রসুলের সঙ্গে একটু মোলাকাত করিয়ে দেবে কি কেউ? তো এমন অবস্থায় ইহুদিদের একজন ব্যক্তি সে বলল, হ্যাঁ আমি আপনাকে নিয়ে যাব রসুলের কাছে, সফর বার হবেন, রসুলের সঙ্গে মোলাকাত করাবেন। এমন অবস্থায় উনি বললেন, আমার জন্য একটু ওয়েট করো, ইন্তাজির লাহজা, একটু আমার জন্য দাঁড়াও, আমি একটু গিয়ে পানি ভরে নিয়ে আসি একটা চামড়ার মাস্কে করে, যাতে সফরে আমার কোনো কষ্ট না হয়। ওই ইহুদি যে ছিল সে মনে মনে চিন্তা করে রেখেছিল যে এনাকে বিপদে ফেলবো রাস্তায়, সেই জন্যেই সেই ইহুদি বলল যে আমি রসুল পর্যন্ত তোমাকে নিয়ে যাচ্ছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোলাকাত করার জন্যে উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তৈরি হলেন, আর ওনাকে এনে বললেন যে আমার কাছে খাদ্য পানি সব রয়েছে, আপনার কিছু নিতে হবে, আপনি আমার সঙ্গে আসুন। উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে চলছেন সফরে। চলতে চলতে একটা দিন পার হওয়ার পরে দ্বিতীয় দিন সন্ধ্যা যখন হয়ে যায়, দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা উনি পিপাসায় কাতর হয়ে পড়ছেন। সেই অবস্থায় ইহুদিরা, ওই দল, তারা নাস্তা করতে বসেছে, খানা খেতে বসেছে। উম্মে শাকিক এক সাইডে, তখন তারা বলছে যে এসো খানা খাও। উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখো আমার খানা খাওয়ার প্রয়োজন নেই, কমসে কম একটু পানি আমাকে দাও, যাতে সেই পানি পান করে আমি বেঁচে থাকি। আমি এমন অবস্থায় আছি যে পানি যদি না পান করি আমি কিন্তু শেষ হয়ে যাব, এমন পিপাসায় আমি কাতর হয়ে পড়েছি। তখন ইহুদি ওই সুযোগ বুঝে তখন কি বলল, লা আসকিকা,
আমি তোমাকে পানি পান করাবো না হাত্তা তাহাবাদ্দি, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে ইহুদি ধর্ম না গ্রহণ করো। এমন রাস্তায় একজন মহিলা, সঙ্গে কেউ নেই, আছে শুধু সেই দল, আর তারাই প্রতারণা করলো কি যে পানি পান করাবো না, অথচ বলে এসেছিল যে আমাদের কাছে পানি আছে, আপনার পানি নিতে হবে না। ওই মহিলাকে ওই অবস্থায় কি করলো যে লা আসকিকা হাত্তা তাহাবাদ্দি, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামকে ছেড়ে ইহুদি ধর্ম না গ্রহণ করবে আমি তোমাকে এক ফোঁটা পানি দেবো না। এমন পরিস্থিতিতে উম্মে শাকিক ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহর কাছে জানালেন যে আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো। আর তখন তিনি বললেন যে তোমাদের ভালো হবে না, বলে তিনি ওই কষ্ট অবস্থায় নিজের উটের কাছে গেলেন, উটের দড়িটা শক্ত করে বাঁধলেন, আল্লাহর উপরে ভরসা রেখে ওখানে ঘুমিয়ে গেলেন। ওখানে ঘুমিয়ে যাওয়ার পরে সহি বুখারীর মধ্যে এই ঘটনা এসছে, মুসলিমের মধ্যেও এসছে, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন এটা। তো উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উনি ওখানে ঘুমিয়ে পড়লেন ওই পিপাসিত অবস্থায়। ঘুমিয়ে যাওয়ার পরে উনি বর্ণনা করছেন যে আমি যখন ঘুমিয়ে গেলাম দেখলাম আল্লাহ পাকের তরফ থেকে আমার সামনে একটা পানির ডোল নিয়ে আসা হলো, বড় বালতি বা পাত্র নিয়ে আসা হলো। সেই পানিটা আমি দেখছি দুধের মতো সাদা, দুধের চেয়ে সাদা, একদম স্বচ্ছ কাঁচের মতো আর দুধের মতো সাদা। আর পানিটার যে আপনার জায়কা, যে মজা, সেটা হলো মধুর থেকে মিষ্টি। আমি প্রাণ ভরে, আমি মন ভরে পান করলাম, এবং আমার যে সাবারি ছিল আমি সাবারিকেও পান করলাম। করার পরে হঠাৎ পিপাসা নেই, আর আমার যে উটনি রয়েছে বা সাবারি রয়েছে সেও একদম তরুতাজা। আমার মধ্যে সমস্ত পিপাসা দূর হয়ে গেল, এমন পিপাসা দূর হয়ে গেল আমরা আর পিপাসা পেল না। আমি আগে বাড়তে লাগলাম, দিনের বেলা বাড়তে বাড়তে রসুল পর্যন্ত পৌঁছালাম। প্রিয় হাবিবের কাছে গিয়ে যখন আমি এই বর্ণনা করলাম, দেখুন এখানে আল্লাহ পাকের মদত কেমনভাবে আসে। কোনো জায়গায় কেউ ছিল না, কিন্তু আল্লাহ পাক তার পিপাসা মিটিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন, পরে রসুলের সঙ্গে মোলাকাত করালেন। আল্লাহ রসুলের সঙ্গে মোলাকাতের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছিলেন উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যে। আর দোয়া দেওয়ার পরে হযরত উম্মে শাকিক যখন উনি একা, যেহেতু মহিলা, ইয়ামান থেকে এসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবাহের ব্যবস্থা করলেন হযরতে জায়েদের সঙ্গে। জায়েদের সঙ্গে যখন বিবাহ হলো, আল্লাহ রসুল নিজেই 30 ওনাকে খাদ্য দিলেন। 30 খাদ্য মানে 1 কুইন্টাল খাদ্য, 1 কুইন্টাল খাদ্য সামগ্রী ওনাকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রসুল বলে দিয়েছেন যে দেখো এই খাদ্য সামগ্রী তুমি কোনোদিন ওজন করবে না, যদি না ওজন করো তাহলে মানে ওজন করবে না। তার মানে আল্লাহ রসুল ইশারা দিয়েছেন যতদিন পর্যন্ত তুমি না ওজন করবে আল্লাহ পাক এতে বরকত দেবেন, তোমার এই খাদ্য আর শেষ হবে না। উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদ্য দেওয়ার সামগ্রী বহুদিন পর্যন্ত তিনি ব্যবহার করেছেন। হঠাৎ ভুলবশত কোনো একদিন ভুলে তিনি ওজন করে ফেলেছেন। ওজন যেই দিন করেছেন সেই দিন দেখলেন ওটা 1 কুইন্টালই আছে, কিঞ্চিত পরিমাণ তাতে কমেনি। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের তরফ থেকে মদত, আল্লাহর তরফ থেকে সাহায্য। ঠিক এইরকম উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা ঘির পাত্র নিয়ে গিয়েছিলেন আল্লাহ রসুলকে হাদিয়া করার জন্য। এটা হলো সাহাবাদের আমল, যে কোনো আল্লাহ রসুলের সঙ্গে যদি কেউ দেখা করতে যেতেন হাদিয়া পেশ করতেন। এই জন্য আমাদের বড় বড় উলামায়ে কেরাম বা আমাদের শিক্ষকদের সঙ্গে যখন আমরা যাই কোনো না কোনো হাদিয়া আমরা পেশ করি। উলামাদের সঙ্গে মোলাকাতের ক্ষেত্রে কিছু না কিছু হাদিয়া, কমসে কম হাদিয়া শুধুমাত্র সামগ্রী হয় না, হাদিয়া মুখের একটা হাসিও হয়, হাদিয়া সুন্দর ব্যবহারও হয়, এই হাদিয়াও পেশ করা যায়। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি হাদিয়া নিয়ে গিয়েছিলেন। যাওয়ার ফলে উনি ওনার বাঁদিকে দিয়ে আল্লাহ রসুলকে পাঠিয়ে দিয়েছিলেন ঘি ছিল একটা চামড়ার মশকে, একটা চামড়ার পাত্রে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘিটা নিয়েছেন, নেওয়ার পরে ওই পাত্রটা ফিরিয়ে দিয়েছেন ওই বাঁদির হাতে, দিয়ে বললেন যে এই পাত্রটা কোনোদিন ঢাকা না দেয়, পাত্রটা গিয়ে দেওয়ালে একটা জায়গায় ঝুলিয়ে দেবে। তানার বাঁধে গিয়ে যখন ওই পাত্রটা রেখে দিয়েছে, উম্মে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছেন যে পাত্রের মধ্যে পরিপূর্ণ ঘি ভর্তি রয়েছে, তখন ওর বাঁদিকে জিজ্ঞাসা করলেন তোমাকে আমি হুকুম দিয়েছিলাম আল্লাহ রসুলকে হাদিয়া করে আসতে, তুমি কি করে আসুনি? সে বলল আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহ রসুলের কাছে পাত্র নিয়ে গিয়েছিলাম, আল্লাহ রসুল সম্পূর্ণ পাত্র থেকে ঘি ঢেলে নিয়েছেন, নেওয়ার পরে এই খালি পাত্র দিয়েছেন আর বলেছেন লটকে রাখতে, ঝুলিয়ে রাখতে, ওটা না ঢাকা দিতে। সুতরাং
তখন উম্মে শাকিক রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যেটা আল্লাহ পাকের মাদদ, রসুলের বারাকাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনভাবে রাখতে বলেছিলেন, ভুলবশত কোনো একদিন ভুলে গিয়ে তুমি ঢাকা দেওয়ার পরে ওই বরকত শেষ হয়ে যায়। যাই হোক, এর মাধ্যমে কোনো না কোনো হিকমত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কিন্তু এই ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি, ইয়াকিন রাখি, তানারাও মানুষ ছিলেন, তানারাও রসুলের অনুসারী ছিলেন, তানারাও এই তানারাও মুসলমান ছিলেন, আমরাও কিন্তু সেই ধর্মের ধর্মাবলম্বী, আমরাও কিন্তু সেই রসুলের অনুসারী, আমরাও কিন্তু সেই পথের গামী। সুতরাং আমরা যদি সঠিকভাবে থাকতে পারি, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারি, আমাদের ইয়াকিন আর ঈমানকে যদি মজবুত করতে পারি, মেহনত করে মুজাহাদা করে আল্লাহকে যদি হাতে পায়ে ধরে রাজি করিয়ে নিতে পারি, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করতে পারি, আমার আপনারও দুনিয়ার কোনো রকম কোনো জিনিস দরকার পড়বে না। আল্লাহ পাক গায়বী সাহায্য অবশ্যই করবেন, আজও করবেন, কিয়ামত পর্যন্ত করবেন, যেমন পূর্বের মানুষদের সঙ্গে আল্লাহ পাক করেছিলেন। এই জন্য ভাই, ইয়াকিন রাখতে হবে, ঈমানের প্রতি অবিচল থাকতে হবে, আল্লাহ রসুলের অনুকরণ সঠিকভাবে করতে হবে, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রেখে ইনশাআল্লাহ আজ থেকে আমরা আমল শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান মজবুত করা এবং ঈমানি ময়দানে মেহনত এবং মুজাহাদা করার জন্য কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।